আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট আমরা হোস্টিংয়ে আপলোড করতে পারি, হোস্টিং সার্ভারে আপলোড করতে পারি। তো আমিও এটি ইউটিউব থেকেই দেখেছি। তো প্রথমত আমিও সার্চ করেছিলাম যে বাংলায় কোনো ভিডিও পাওয়া যায় কিনা। তো দেখলাম বাংলায় কোনো ভিডিও নেই, তাই এই ভিডিওটি করা। তো ফার্স্ট অফ অল আমাদের ফায়ারফক্স লাগবে বা যে কোনো ওয়েব ব্রাউজার লাগবে। তো আমি ফায়ারফক্স চুজ করছি। তো আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন। এরপর আমরা মূলত যে হোস্টিং কোম্পানি থেকে ওয়েব সার্ভারের ডেটা স্পেস কিনব, সেই হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে একটা কন্ট্রোল প্যানেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। তো আমরা প্রথমে ইউআরএলটি আমরা কপি করে নিয়ে সার্ভারে পেস্ট করলাম এবং এন্টার মারলাম। তো দেখা যাক কি আসে। তো আমরা সি প্যানেলে ঢুকে পড়ছি। তো এটা মূলত সি প্যানেলেরই একটা ইউআরএল। সি প্যানেলে ঢোকার পরে আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমরা ইউজার নেম দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিব। তো সিকিউরিটির জন্য আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডগুলো দেখালাম না। তো আপনারা যখন হোস্টিং কিনবেন তখন এইগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে প্রোভাইড করা হবে হোস্টিং কোম্পানি থেকে। তো আপনারা লগ ইন করার পরে এরকম একটি পেজ পাবেন। এটাই হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনার ওয়েবসাইটকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়েবসাইট আপলোড করব, তো অন্যান্য বিষয়গুলো আমরা না হয় পরে দেখব। আপাতত আমরা কিভাবে আপলোড করব সেটাই দেখব। তো এখানে ফাইলস থেকে ফাইল ম্যানেজারে ঢুকলাম। এখানে আমরা দেখব যে ডেমো অনেক ফাইল এখানে দেয়া থাকবে, আগে থেকেই দেয়া থাকবে অনেক ধরনের ফাইল। তা মূলত আমাদের এই ফাইলগুলো কোনো কাজে আসবে না বা প্রয়োজন হবে না। তো আমরা ফার্স্ট অফ অল এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিব, তারপরে আমাদের ওয়েবসাইট আমরা এখানে আপলোড করব। তো ওয়েবসাইট আপলোড করার জন্য মূলত আমরা একটা ডেমো ওয়েবসাইট আপলোড করব। তো আপনারা যারা ডেভেলপ করতে পারেন তাহলে তো ভালোই, তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, বা যারা পারবেন না তারা কাজটা ডেভেলপার দিয়ে করিয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা ফাইলগুলো ডিলিট করে দিব। এখান থেকে সিলেক্ট অল অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব, তারপর এখানে কনফার্ম করলেই এগুলো ফাইল ডিলিট হয়ে যাবে। তো আমরা মূলত এখানে একটি জিনিস দেখতে পাবো না, এই ভুলটি আমার হয়েছিল। এখানে আমরা ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML যে ফোল্ডারটা দেখলাম, আমরা এই ফোল্ডারটা আমরা দেখতে পাবো না এখানে। তো আচ্ছা, পরে এই কথা বলি। আপাতত আমি আমার ওয়েবসাইটটি দেখাচ্ছি, ডেমো যে ওয়েবসাইটটি আমরা আপলোড করব। তো মূলত আমাদের দুইটি ফাইল হলেও এই ওয়েবসাইটটি লোড করা যাবে, index.html অ্যান্ড style.css, বা আমরা যদি স্টাইল ইন্ডেক্সের ভিতরে করি সেক্ষেত্রেও আমরা লোড করাতে পারবো। সো ওয়েব সার্ভারে আমরা মূলত যখন এই ফাইলগুলো আপলোড করব তখন আমাদেরকে index.html ফাইলটি লাগবে মূলত। তো আমরা চাইলে এই ফাইলগুলো এক এক করে আপলোড করতে পারবো। তো আমরা এই কাজটি করব না, ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা এই ফোল্ডারটাকে সম্পূর্ণ জিপ করে নেব। ফার্স্ট অফ অল এই ফোল্ডারটাকে জিপ করে নেওয়ার পর তারপর আমরা এখান থেকে আপলোডে যাব। এখান থেকে আপলোড করার আগে আমরা একটা বিষয় খেয়াল করব, আমাদের যে পাবলিক HTML যে ফোল্ডারটি আছে বা ডিরেক্টরি, এই ফোল্ডারটি আমরা এখানে হয়তো নাও পেতে পারি। তো এখান থেকে আপলোডে ক্লিক করলে আমরা এটি পেয়ে যাব। আমাদের ফাইলটা এখানে আপলোড করে দিতে পারবো সিলেক্ট করে, বা আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি। স্ক্রিনের সাইজটা ছোট করার পর আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে এটা আপলোড হয়ে যাবে।
তো এখানে ইয়েস দিলে আমাদের আপলোড হয়ে যেত। আমি নতুন করে আপলোড করতেছি না, যেহেতু আমার অলরেডি ওয়েবসাইটে আপলোড করা আছে। তো আমি জাস্ট দেখাচ্ছি, এখানে আপলোড করলে এরকম আমাদের জিপ ফাইলটি দেখা যাবে, মাই ওয়েবসাইট ডেমো। দেখেন এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব, আগে সিলেক্ট করার পরে এক্সট্রাক্ট ক্লিক করব। এক্সট্রাক্ট ক্লিক করলে এরকম ডিরেক্টরি দেখাবে যে আমরা কোনো ডিরেক্টরি চাই কিনা। সো পাবলিক HTML ফোল্ডারটা যদি আমাদের ডিলিট হয়ে যায়, আমরা এখানে পাবলিক HTML ফোল্ডারটা নাম লিখে দিব, অটোমেটিক পাবলিক HTML ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এর ভিতরে সবগুলো ফাইল এক্সট্রাক্ট বা পেস্ট হয়ে যাবে। তো পাবলিক HTML ফাইলটি ফোল্ডারটি যদি আমরা না পাই বা না থাকে, তার ভিতরে যদি পেস্ট না করি, তাহলে আমাদের ওয়েবসাইটটি লোড হবে না। তো আমাদের কাজ অলমোস্ট শেষ। পাবলিক HTML ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ডেমো ওয়েবসাইটটি পেস্ট করে দিয়েছি বা আপলোড করে দিয়েছি। সো আমরা যখন সার্ভারে আমাদের ডোমাইন নেম দিয়ে ব্রাউজ করার চেষ্টা করব, তখন মূলত index.html ফাইলটি প্রথম খুঁজবে আমাদের সার্ভারে গিয়ে। তো আমাদের অন্যান্য ফোল্ডার বা যে ফাইলগুলো আছে, এগুলো আমরা কনসাইজ করে আমরা নাও রাখতে পারি, বা ফার্স্ট অফ অল এগুলো প্রয়োজন হবে, বাট আমরা না রাখলেও আমাদের ওয়েবসাইটটি লোড হবে। তো আমরা এখন টেস্ট করে দেখব। আমাদের ডোমেইন নেম হচ্ছে dailyworkerbd.com। তো আমরা এখন এই ডোমেইন নেম দিয়ে সার্চ করব আসলে আমাদের ওয়েবসাইটটি কি আপলোড হয়েছে কি না। তো এখন আমরা একটি ব্রাউজারে আমাদের ডোমেইনটি সার্চ করলাম, দেখেন আমাদের ওয়েবসাইটটি লোড হয়ে গেছে। তো আপনারা হয়তো ভাবছেন যে আসলে কি লোড হয়েছে কি না। তো দেখেন আমরা অফলাইনে এই ওয়েবসাইটটি যখন ব্রাউজ করলাম, তখন দেখেন আমাদের এখানে লোকেশন দেখাচ্ছে। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা নতুন, তারা এভাবে